নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আগের পর্বে প্রজাপতি ডিজাইনের আসনটা অর্ধেকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে বাকি অংশটুকু সেলাই করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। রানী কালারের উল দিয়ে কিছুটা করে নিয়েছি সেলাই। প্রথমে 3টে, তারপরে 2টো, তারপরে 2টো, তারপরে 2টো 2টো, তারপরে 2টো, তারপরে 3টে, তারপরে 2টো, তারপরে 2টো, তারপরে আবার 2টো 2টো, এদিকে 3টে করে সেলাই করে নিয়েছি। আবারও 3টে ঘর সেলাই করে নেব মাথা বরাবর। মোট 2 লাইনেই 3টে করে ঘর সেলাই করতে হবে। এবার বাঁ দিক থেকে 2টো ঘর বাড়িয়ে নিয়ে মোট 5টা ঘর সেলাই করে নিয়েছি। এবার বাঁদিকে 4টে ঘর বাড়িয়ে সমান করে ক্রস স্টিচ করে নিতে হবে। মোট 9টা ঘর সেলাই করে নিতে হবে। এবার বাঁদিক থেকে একটা ঘর বাড়িয়ে আর ডান দিক থেকে 4টে ঘর কমিয়ে মোট 6টা ঘর ক্রস স্টিচ করে নিতে হবে। আবারও বাঁদিকে একটা ঘর বাড়িয়ে ডান দিকে 2টো ঘর কমিয়ে 5টা ঘর ক্রস স্টিচ করে নেব। ডান দিকে একটা ঘর কমিয়ে মোট 4টে ঘর ক্রস স্টিচ করে নিতে হবে। এখানে বাঁ দিকে কোনো ঘর বাড়বেও না, কমবেও না। এভাবে সমান সংখ্যায় 3 লাইন 4টে করে ঘর সেলাই করে নিতে হবে, না বাড়িয়ে না কমিয়ে। বাঁ দিকে একটা ঘর কমিয়ে ডান দিকে একটা ঘর বাড়িয়ে 4টে ঘর সেলাই করে নেব। বাঁ দিকে একটা ঘর কমিয়ে আবারও 3টে ঘর সেলাই করে নিতে হবে সমান সংখ্যায়। আর বাঁ দিকে একটা ঘর কমিয়ে ডান দিকে একটা ঘর বাড়িয়ে 2 লাইন করে 3টে করে ঘর সেলাই করে নিতে হবে। সবশেষে বাঁ দিক থেকে 3টে ঘর বাদ দিয়ে কোণ বরাবর 8টা ঘর ক্রস স্টিচ করে নিতে হবে। এবার রানী কালারের উল দিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে গুনে গুনে 13 নম্বর লাইনের শেষ ডান দিক থেকে কোণ বরাবর একটা করে, তারপরে 2টো, তারপরে 2টো, এভাবে করে 3 লাইন ক্রস স্টিচ করে নিতে হবে। এবার রানী কালারের উলের শেষ মাথায় যে 8টি ঘর সেলাই করেছিলাম তার নিচের দিকে কোণ বরাবর 5টা ঘর সেলাই করে নিতে হবে। এভাবে করে রানী কালারের উল দিয়ে একটা চোখের মতো আকৃতি হবে। আর সবুজ কালারের উল দিয়ে 3টে করে ক্রস স্টিচ 3 লাইন সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়েছি। এবার ডান দিকে একটা বাড়িয়ে 4টে ঘর সেলাই করে নিয়েছি। 4টে ঘরের পরে 8টা ঘর সেলাই করে নিতে হবে। বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে 8টা ঘর সেলাই করে নিচ্ছি। বাঁ দিকে 2টো ঘর বাদ দিয়ে মাথা বরাবর 6টা ঘর সেলাই করে নিতে হবে। এর মাথাতেই 4টে ঘর সবুজ রঙের উল দিয়ে সেলাই করে নিতে হবে। এখন সেলাই করব রানী কালারের 4 নম্বর লাইনের সবুজ রঙের ক্রস স্টিচ থেকে 3টে ঘর বাদ দিয়ে 8টা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে এবার সবুজ কালারের উল দিয়ে 9টা ঘর ক্রস স্টিচ করে নেব। বাঁ দিক থেকে না বাড়িয়ে না কমিয়ে সোজা 6টা ঘর ক্রস স্টিচ করে নিতে হবে। পরের লাইনেও না বাড়িয়ে কমিয়ে বাঁ দিক থেকে সোজা বরাবর 5টা ঘর সেলাই করে নিতে হবে। শেষের লাইনে বাঁ দিক থেকে একটা ঘর বাড়িয়ে 5টা ঘর সেলাই করে নিতে হবে। এবার রানী কালারের উলে 9 নম্বর ক্রস স্টিচের কাছে সবুজ রঙের ক্রস স্টিচের কাছে 3টে ঘর বাদ দিয়ে 5টা ঘর ক্রস স্টিচ করে নিতে হবে। আর ডান দিকে একটা ঘর বাদ দিয়ে সেলাই করতে হবে। তার মাথায় একটা ঘর বাঁ দিকে বাদ দিয়ে আর ডান দিকে কোনো ঘর না বাড়িয়ে কমিয়ে 4টে ঘর সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আবারও পরের লাইনে বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে ডান দিকে না বাড়িয়ে কমিয়ে 3টে ঘর সেলাই করে নিয়েছি। শেষে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে ডান দিকে একটা ঘর কমিয়ে 3টে ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। এবার শুরু করছি লাইট পিঙ্ক কালারের উল দিয়ে। রানী কালারের উলের পাশে যে ঘরগুলো ফাঁকা আছে সেখানে পুরোটা প্রথমে ভরাট করে নিয়েছি। প্রথমে 4টে, তারপরে আছে 7টা ঘর, তারপরে 3টে ঘর,
এভাবে করে 3টে ঘর, 2টো ঘর, 2টো ঘর, 3 লাইন 2টো করে, তারপরে একটা ঘর বাদ দিয়ে 2টো, তারপরে 3টে 3টে, তারপরে নিয়েছি 8টা ঘর সেলাই করে। এবার একই কালারের উল দিয়ে ডান দিকের ঘরগুলো একইভাবে ক্রস স্টিচ করে নেব। একই কালারের উল দিয়ে প্রথমে বাঁ দিকের ঘরগুলো সেলাই করে নিয়েছি, এবার ডান দিকে ঘরগুলো ক্রস স্টিচ করে নেব। নিয়েছি প্রথমে 2টো, তারপরে নিয়েছি 3টে, তারপরে নিয়েছি 5টা, তারপরে 4টে, আর 3টে করে 3 লাইন ক্রস স্টিচ করে নিয়ে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে ডান দিকে একটা ঘর বাড়িয়ে 5টা, আর তারপরের লাইনে শেষের লাইনে ডান দিকে বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে মোট 7টা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। এভাবে করে হালকা পিঙ্ক কালারের উল দিয়ে সমস্ত ঘরগুলো ক্রস স্টিচ করে নিতে হবে। এখন ক্রস স্টিচ করে নেব হলুদ কালারের উল দিয়ে। এবার হলুদ কালারের উল দিয়ে এখানে প্রথমে একটা, তারপরে 3টে, তারপরে 4টে 4টে, তারপরে 3টে ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। এবার ব্লু কালারের উল দিয়ে বাকি ঘরগুলো সেলাই করে নিতে হবে। প্রথমে 2টো ঘর সেলাই করে নিয়েছি, তারপরে বাঁ দিকে একটা কমিয়ে 2টো ঘর, তারপরে আবারও বাঁ দিকে একটা কমিয়ে একটা ঘর, আর মাথায় একটা ঘর সেলাই করে নিয়েছি। ওপরের ফাঁকা ঘরগুলো ঠিক একইভাবে 2টো 2টো একটা একটা করে ব্লু দিয়ে সেলাই করে নিয়েছি। আবারও লাইট পিঙ্ক কালার দিয়ে বাকি ঘরগুলো সেলাই করে নিতে হবে। প্রথমে একটা, তারপরে 3টে, তারপরে 4টে 4টে, তারপরে 3টে। এখানে সবুজ কালারের উল দিয়ে ডান দিকের অংশটা ক্রস স্টিচ করে নিতে হবে। এখানে নিয়েছি প্রথমে 5টা, তারপরে 3টে, তারপরে 3টে, তারপরে 3 লাইন 2টো করে, তারপরে বাঁ দিকে বাড়িয়ে একটা 3টে, বাঁ দিকে বাড়িয়ে একটা 3টে, তারপরে বাঁ দিক থেকে 3টে বাড়িয়ে মোট 5টা ঘর সেলাই করে নিয়েছি। এবার হলুদ রঙের উল দিয়ে কিছুটা অংশ সেলাই করে নিতে হবে। এভাবে করে সমস্তটা সেলাই করে নিয়েছি। প্রথমে 4টে ঘর সেলাই করে নিয়েছি, তারপরে নিয়েছি 6টা ঘর, ডান দিক থেকে 2টো, একটা একটা, তারপরে একটা, আর এদিক থেকে বাঁ দিক থেকে নিয়েছি প্রথমে 3টে, তারপরে 2টো 2টো, তারপরে একটা, তারপরে 4টে ঘর। এভাবে করে হলুদ দিয়ে ঘরগুলো সেলাই করে নিতে হবে। এবার বেগুনি কালারের উল দিয়ে কিছুটা অংশ সেলাই করে নিতে হবে। প্রথমে 3টে ঘর সেলাই করে নিয়েছি, তারপরে বাঁ দিকে 2টো, ডান দিকে 2টো, এভাবে 2টো করে ঘর সেলাই করে নিয়ে মধ্যেখানে একটা করে ঘর 2 লাইন বাদ দিয়ে দিয়েছি। এবার মাথা বরাবর 4টে ঘর সেলাই করে নিয়েছি। মাঝখানে 2টো ঘর অরেঞ্জ কালারের উল দিয়ে সেলাই করে নিতে হবে ক্রস স্টিচ দিয়ে। এভাবে যদি কালার ম্যাচ করে করে নানা রকমের উল দিয়ে বাটারফ্লাই ডিজাইনের আসনটা সেলাই করা যায়, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আবারও নিয়েছি রানী কালারের উল। এবার রানী কালারের উল দিয়ে কিছুটা অংশ আবারও সেলাই করে নেব। প্রথমে এখানে 3টে ঘর সেলাই করে নিয়ে বাকি অংশটা সেলাই করে নিচ্ছি। প্রথমে 3টে ঘর সেলাই করে নিয়েছি, তারপরে বাঁ দিক থেকে একটা বাড়িয়ে আর ডান দিক থেকে কোনোভাবে বাড়িয়ে বা কমিয়ে নিইনি। এভাবে করে 4টে করে ক্রস স্টিচ 6 লাইন করে নিয়েছি। তারপরে বাঁ দিক থেকে কমিয়ে 3টে করে 3 লাইন ক্রস স্টিচ করে নিয়েছি। আবারও বাঁ দিক থেকে কমিয়ে 2টো ঘর, ডান দিক থেকে কোনো কমানো বাড়ানো নেই, এভাবে করে কোণ বরাবর 2টো ঘর সেলাই করে নিয়েছি। এদিকে বাঁ দিক থেকে আবারও ঘর সেলাই করে নেব রানী কালারের উল দিয়ে। 3টে ঘর ক্রস স্টিচ করে নিতে হবে। 3টে ঘর ক্রস স্টিচ করে নিয়েছি, তারপরে নিয়েছি 4টে ঘর, তারপরে আবারও বাঁ দিক থেকে কমিয়ে ডান দিক থেকে বাড়িয়ে 4টে ঘর, আবারও মাথা বরাবর 5টা ঘর সেলাই করে নিয়েছি, আর এদিকে বাঁ দিক থেকে একটা ঘর কমিয়ে মোট 7টা ঘর সেলাই করে নিয়েছি। আর এরপরে নিয়েছি বাঁ দিক থেকে ঘর কমিয়ে ডান দিকে 3টে ঘরের সোজাসুজি করে এভাবে করে গুনে গুনে ঘরগুলো তৈরি করে নিতে হবে। বাঁ দিক থেকে 6টা ঘর বাদ দিয়ে এখানে 9টা ঘর সেলাই করে নিয়েছি। তারপরে এখানে আবারও কোণ বরাবর প্রথমে একটা ঘর বাড়িয়ে
এখানে 10টা ঘর সেলাই করে নিয়েছি। আর এদিকেও ঠিক একইভাবে ঘরগুলোকে সেলাই করে নিতে হবে। দুটো দুটো দুটো, তারপরে একটা, তারপরে একটা বাড়িয়ে একটা, তারপরে মাথা বরাবর একটা, আবারও একটা বাড়িয়ে একটা, তারপরে দুটো, একটা একটা দুটো, তারপরে আবারও একটা, তারপরে দুটো দুটো, আবারে একটা একটা, তারপরে শেষে 3টে রানী কালারের ক্রস স্টিচ করে নিতে হবে। এবার নিয়ে নিয়েছি হলুদ কালারের উল। এবার হলুদ কালারের উল দিয়ে ক্রস স্টিচ করে নেব। ডান দিকে বাঁ দিকে কিছু ঘর বাদ দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। এখানে হলুদ কালারের উল দিয়ে বেশিরভাগ ঘরগুলোই সেলাই করে নিতে হবে। প্রথমে 3টে, তারপরে 4টে 4টে, তারপরে 5টা, তারপরে 5টা, তারপরে আবারও 4টে, তারপরে এভাবে করে 3 লাইন 4টে 4টে করে সেলাই করে নিয়ে শেষে 3টে ঘর সেলাই করে নিতে হবে। হলুদ কালারের ডান দিক বাঁ দিকের ঘরের যে ফাঁকাগুলো আছে সেগুলো এভাবে করে বেগুনি কালারের উল দিয়ে সেলাই করে নেব। ওপরের দিকেও যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো ঠিক একইভাবে বেগুনি কালারের উল দিয়ে সেলাই করে নিয়েছি। প্রথমে এখানে সেলাই করে নিয়েছি 3টে ঘর, তারপরে কোণ বরাবর দুটো, তারপরে একটা একটা করে দুটো, তারপরে আবারও কোণ বরাবর 3টে ঘর, তারপরে কোণ বরাবর আবারও 3টে ঘর সেলাই করে নিয়েছি। এবার বাঁ দিকে প্রথমে 4টে ঘর সেলাই করে নিয়ে বাঁ দিক থেকে আবারও 2টো ঘর বাড়িয়ে 3টে ঘর সেলাই করে নিয়েছি কোণ বরাবর ডান দিক থেকে 3টে ঘর সেলাই করে আবারও কোণ বরাবর 2টো ঘর সেলাই করে চলে এলাম বাঁ দিকে কোণ বরাবর 2টো প্রথমে, তারপরে ডান দিক কোণ বরাবর একটা, তার মাথায় 3টে ঘর সেলাই করে নিতে হবে। নিচের দিকে দুটো 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 করে কোণ বরাবর সেলাই করে নিয়েছি। 3টের মাথায় আবারও কোণ বরাবর একটা সেলাই করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে 6টা ঘর সেলাই করে, আবারও কোণ বরাবর নিয়ে নিয়েছি এদিকে সেলাই করে 8টা ঘর ক্রস স্টিচ করে। এবার রানী কালারের ক্রস স্টিচের মাথা বরাবর 10টা ঘর সেলাই করে নিতে হবে। ডান দিকে বা বাঁ দিকে কোনো ঘর বাড়বেও না আর কমবেও না, এভাবে করে 10টা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। এখানে মধ্যেখানে 5টা ঘর ফাঁকা আছে, 5টা ঘরই ভরাট করে নিয়েছি। এদিকে আবারও রানী কালারের উলের পাশে যে ঘরগুলো ফাঁকা ছিল ঠিক এভাবে করে পূরণ করে নিতে হবে। প্রথমে একটা একটা, তারপরে মাথা বরাবর একটা একটা, আবারও মাথা বরাবর একটা, তারপরে একটা, মাথা বরাবর 3টে, আবারও কোণ বরাবর মাথা বরাবর দুটো, একটা, এভাবে করে সমস্ত যে ঘরগুলো আছে ফাঁকা সেগুলো এভাবে করে ভরাট করে নিতে হবে। আর একইভাবে এভাবে করেই আমি সমস্তগুলো ভরাট করে নিয়েছি। 3টে, তার নিচে একটা একটা, তারপরে দুটো, তারপরে নিয়েছি 5টা, তারপরে 3টে, তারপরে একটা, তারপরে নিয়েছি এখানে 6টা, তারপরে এখানে আছে একটা, আর আছে দুটো, একটা একটা, আর এদিকে আবার 2টো ঘর বাদ দিয়ে নিয়েছি 3 নম্বর ঘরের ওপর দিয়ে 2টো ঘর আর কোণ বরাবর একটা ঘর, আর এদিকে 2টো ঘর বাদ রাখতে হবে। চলে এলাম ডান দিকের পুরো শেষের দিকে। এদিকে 2টো ঘর বাদ দিয়ে করতে হবে প্রথমে একটা করে ঘর ক্রস স্টিচ করতে হবে, একটা করে ঘর বাদ দিয়ে একটা করে ঘর ক্রস স্টিচ করে নিতে হবে। এভাবে করে 6টা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। আবারও এদিক থেকে 5টা ঘরের মাথার ওপর দিয়ে একটা ঘর সেলাই করে কোণ বরাবর একটা ঘর, তারপরে 2টো ঘর, তারপরে 4টে ঘর, আবারও একটা ঘর বাদ দিয়ে একটা ঘরের মাথার ওপর দিয়ে 2 নম্বর ঘরের মাথার ওপর দিয়ে 2টো ঘর, তারপরে আবারও কোণ বরাবর 2টো, তার মাথার ওপর দিয়ে 3টে, আর কোণ বরাবর 4টে ঘর করে নিয়েছি সেলাই। এবার চলে এসেছি ডান দিকের ঘরের কাছে। নিয়েছি প্রথমে কোণ বরাবর 2টো, তারপরে মাথা বরাবর একটা, আবারও কোণ বরাবর একটা, আবারও কোণ বরাবর 2টো 2টো করে 4 লাইন সেলাই করে নিয়ে কোণ বরাবর 3টে ঘর সেলাই করে নিয়েছি। এবার ফাঁকা ঘরগুলো নানা কালারের উল দিয়ে ভরাট করে নিতে হবে। প্রথমে নিয়েছি সবুজ কালারের উল দিয়ে প্রথমে
সেলাই করে নিয়েছি দুটো, তারপরে বাঁ দিক থেকে একটা বাড়িয়ে তিনটে, আবারও বাঁ দিক থেকে একটা বাড়িয়ে তিনটে, মাথা বরাবর চারটে, আর বাঁ দিক থেকে একটা বাড়িয়ে মোট 5টা ঘর সেলাই করে নিয়েছি। এদিকে আবারও চলে এসেছি সবুজ কালারের উল নিয়ে, এখানেও একইভাবে সেলাই করে নেব পুরোটাই। এবার নিয়ে নিয়েছি প্রথমে একটা, তারপরে এভাবে করে সেলাই করে নিয়েছি পুরোটা সেলাই করে নিতে হবে গুনে গুনে, একটা 4টে, তারপরে নিয়ে নিয়েছি 7টা, তারপরে নিয়ে নিয়েছি এখানে 9টা ঘর ক্রস স্টিচ করে, তারপরে 7টা ঘর ক্রস স্টিচ করে, তারপরে নিয়ে নিয়েছি এখানে 3টে ঘর ক্রস স্টিচ করে। এভাবে করে যদি এক এক কালারের উল দিয়ে এক একটা দিক কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু আসন সেলাই করতে খুবই সহজ হয়। এবার নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারের উল দিয়েও কিছুটা অংশ সেলাই করে নেব। এখানে বাকি অংশটা সেলাই করে নিয়েছি। এভাবে করে যতগুলো ঘর ফাঁকা আছে সমস্ত ঘরগুলোই অরেঞ্জ কালারের উল দিয়ে ভরাট করে নিতে হবে। প্রথমে একটা, তারপরে 7টা, তারপরে 9টা, তারপরে 7টা, তারপরে 3টে অরেঞ্জ কালারের উল দিয়ে ক্রস স্টিচ সেলাই করে নিয়ে এটা ভরাট করে নিতে হবে। এবার এখানে হলুদ কালারের উল দিয়ে বাকি ঘরগুলো ক্রস স্টিচ করে ভরাট করে নিতে হবে। প্রথমে 2টো, তারপরে 6টা, তারপরে 6টা, তারপরে 4টে, এভাবে করে ক্রস স্টিচ করে ভরাট করে নিতে হবে হলুদ কালারের উল দিয়ে। এবার রানী কালারের উল দিয়ে বাকি ঘরগুলো ক্রস স্টিচ করে নেব। প্রথমে 2টো করে 3 লাইন, তারপরে 3টে, তারপরে 4টে, তারপরে 3টে, এভাবে করে রানী কালারের উল দিয়ে সমস্তটা ভরাট করে নিয়েছি। এভাবে করে প্রজাপতির বাঁ দিকের ডানাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। ভালো লাগলে ডিজাইনটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।